আসিম মুনিরের সঙ্গে আজকে দুপুরে লাঞ্চ সারলেন ডোনাল্ড ট্রাম্প। নরেন্দ্র মোদী যখন G7-এ গিয়েছিলেন তার আগে ডোনাল্ড ট্রাম্প সেখান থেকে বেরিয়ে যান। ডোনাল্ড ট্রাম্পের তরফে বলা হয়েছিল যে নরেন্দ্র মোদী যাতে আমেরিকা হয়ে তিনি ট্রাম্পের সাথে কথা বলে যান। এই অবস্থায় বিশেষজ্ঞরা মনে করছেন কোনোভাবে ট্রাম্পের কি চাল ছিল আসিম মুনিরের সঙ্গে নরেন্দ্র মোদীকে এক টেবিলে বসানো। বাড়া ভাতে ছাই দিয়েছেন নরেন্দ্র মোদী, তিনি যাননি। আজ ট্রাম্পের সাথে কথা হয় নরেন্দ্র মোদী। ভারত কখনো কারো মধ্যস্থতা স্বীকার করেনি, ভবিষ্যতে করবেও না। ট্রাম্পকে ফোনে স্পষ্ট বার্তা দিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 35 মিনিটের ফোন আলাপে মার্কিন প্রেসিডেন্টকে ভারতের প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছেন পাক জঙ্গিদের গুলির জবাব গোলাতেই দেবে ভারত। भारत के एक्शन बहुत ही मेजर्ड, प्रिसाइज और नॉन एस्केलेटरी थे। साथ ही भारत ने यह भी स्पष्ट कर दिया था कि पाकिस्तान की गोली का जवाब भारत गोले से देगा। দুপুরে আসিম মুনিরের সঙ্গে দুপুরের খাবার খেয়েছেন ডোনাল্ড ট্রাম্প, তা নিয়ে বিশ্বজুড়ে চর্চা। সূত্রের খবর, ইরানে হামলার জন্য পাক আকাশসীমা ব্যবহার করতে চাইছে আমেরিকা, সেই কারণেই সমঝোতা। কিন্তু যে পাকিস্তান ইরানকে সমর্থন করে ইসরায়েলের বিরুদ্ধে সুর চড়ায়, সেই পাকিস্তান ইসরায়েলের হয়ে কিভাবে কাজ করবে তা নিয়ে প্রশ্ন আছে চীনের চোখ রাঙানিতে। বিশ্ব কূটনীতির বোঝাপড়ার হাওয়া এলোমেলো করে দিচ্ছেন ট্রাম্প, দাদাগিরি মাত্রা ছাড়া। যে দাদাগিরি ভারতের ক্ষেত্রেও ফলাতে চেয়েছিলেন, অপারেশন সিঁদুরের সময় সংঘর্ষ বিরতির ধুয়ো তুলেছিলেন। এদিন বিক্রম মিস্ত্রি দাবি করেন, প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছেন পাকিস্তানের অনুরোধে সংঘর্ষ স্থগিত করেছে ভারত, তৃতীয় কারো মধ্যস্থতায় নয়, যদিও তাতেও রাজনৈতিক বিতর্ক এড়ানো যায়নি। ये प्रेस नोट निकाला है कि मैंने क्या बात की, जो राष्ट्रपति ट्रंप के नोट में है और जो हमारे विदेश सचिव के नोट में है, यानी कि जो राष्ट्रपति ट्रंप कहते हैं कि ये बातचीत हुई और जो प्रधानमंत्री हमें कहा जाता है कि प्रधानमंत्री ने ये बात की, ये जमीन आसमान का फर्क है। तो हम चाहते हैं, देखिए प्रधानमंत्री जी, आपने राष्ट्रपति ट्रंप से बात की और आप कह रहे हैं मैंने ये कहा वो कहा, आप एक सर्वदलीय बैठक क्यों नहीं बुलाते? সারা পৃথিবী তো ট্রাম্পের টুইটটা দেখেছেন, তো ট্রাম্পের টুইটটা দেখেছেন, তো এখানে সারা পৃথিবীকে ট্রাম্প বলে দিয়েছেন আমি থামিয়েছি, এই কারণে থামিয়েছি, ব্যবসার কারণে থামিয়েছি, কিন্তু ট্রাম্প বলেছেন। তাহলে বিদেশ সচিব এখানে আমাদের কি বোঝাচ্ছেন না বোঝাচ্ছেন আমরা এটা কেন শুনবো? সেই সময় ওনারা কন্ট্রাডিকশন দেননি কেন? এখন আন্ডার ট্রিমেন্ডাস প্রেসার আর G7-এ গিয়ে সেকেন্ড রোয়ে দাঁড়ানোর পর ওনাদের মনে হয়েছে যে এটা বলা উচিত। বিক্রম মিস্ত্রি আমাদের ইন্টারনাল মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স থেকে উনি পরিষ্কার করে দিলেন, কালকে মাননীয় প্রধানমন্ত্রী পরিষ্কার টেলিফোনিক বার্তাতে বলে দিয়েছেন ট্রাম্পকে যে এখানে কিন্তু ইউএসের কোনো রোল ছিল না, পাকিস্তান ফোন করেছিল, মানে একেবারে মানে হাত জোড় করে যাকে বলে ক্ষমা চাওয়ার মতো অবস্থা। তখন ভারতবর্ষ ডিসিশন নিয়েছে। প্রতিটা বিষয় এইভাবে রাজনীতি এবং ভুল বার্তা দেওয়ার চেষ্টা করবেন না। সামনের মাসে বাদল অধিবেশন, বিরোধীরা সলতে পাকাচ্ছেন, পাল্টা ঘুঁটি সাজাচ্ছে সরকার পক্ষ। ট্রাম্প মোদির ফোন আলাপে মধ্যস্থতা নাকচের বার্তা কি তারই প্রস্তুতি? তবে তার মধ্যে পাক সেনাপ্রধানের সঙ্গে ট্রাম্পের বৈঠকও ভারতের কাছে নতুন করে অস্বস্তির। আরেকটি অস্বস্তির প্রশ্ন তুলে দিয়েছে তৃণমূল। G7 ফটো অপে নরেন্দ্র মোদীর পেছনের সারিতে থাকা। বিশেষজ্ঞদের মতে আমন্ত্রিত দেশ হিসেবে পেছনের সারিতে থাকাই দস্তুর, কিন্তু পাল্টা প্রশ্ন উঠছে, ইউক্রেন প্রেসিডেন্টের সামনের সারিতে থাকা তাহলে কিসের বার্তা? আন্তর্জাতিক প্যাচ পয়জারের আঁচ ঘরোয়া রাজনীতিতেও। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।